সামাজিক হোক কিংবা ধর্মীয় অথবা রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান সভা সমিতিতে যাদের ভূমিকা থাকে অন্যতম সেই লাইট এবং মাইক ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে শান্তিপুরে আজ 14 বছর আগে করে তুলেছিল একটা বেশ পুরনো সংগঠন। সেই ব্যবসা চালাতে গিয়ে ব্যবসায়ীদের নানান প্রতিকূলতা, প্রতি মুহূর্তে আয়োজকদের কাছ থেকে, পুলিশ প্রশাসনদের কাছ থেকে প্রতি মুহূর্তে সমস্যা। তাই বছরে একদিন সকলে একত্রিত হতে সুবিধা অসুবিধা নিয়ে একটি খসড়া রিপোর্ট, যা প্রশাসনিক পৌরসভা জনপ্রতিনিধি হিসেবে বিধায়ক কিংবা সাংসদ মহলে পৌঁছে যায়। আর এই সমস্ত নানান দিক প্রয়োজনে আলোচনার, আর সেই আলোচনার জন্য এবার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো প্রতি বছরের ন্যায় এবছরও। সংগঠনের পতাকা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয়। পরপর সদস্যদের পরিবারের কনিষ্ঠ সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথেই চলে সাংগঠনিক বিভিন্ন রকম সমস্যা প্রতিকারের সম্পর্কে আলোচনা। দুপুরে সকালে একসাথে মধ্যাহ্নভোজ করে সন্ধ্যায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে ভালো মতোই আয়োজিত হলো এই কর্মসূচি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রঞ্জনবাবু গরম করে দিচ্ছেন, একটু হাততালি দেবেন, করতালি দেবেন। আপনাদের প্রত্যেকের করতালি চাই, অভিবাদন চাই। শান্তিপুর লাইট ও মাইক ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের মালঞ্চ ইউনিটের সভাপতি নিয়ামক শেখ মহাশয়। সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ চালিয়ে উঠে যায়, তারা তাই করেছে। হাঁসখালি বগুলাকে তাই বলেছি, তারাও সকল ইউনিটের নেতৃত্ব নিয়েই জেলা সংগঠন। আমরা কিছু কিছু জায়গাতে প্রশাসনিক সমস্যার বাধাবিঘ্ন হই, তখন এই জেলার আই কার্ডের একটা প্রয়োজন ছিল। এটা আমরা অনেক স্কুলের পরে সিদ্ধান্ত আসি যে একটা জেলার একটা আই কার্ড করে দেওয়া হবে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, যাতে তার একটা পরিচয় পর্ব থাকে, তার ছবি, ব্লাড গ্রুপ, তার বয়স, মোবাইল নাম্বার, এই বিষয়গুলোর উপরে আমরা জোর দিই। সেই সিলমোর অনুযায়ী আমরা জেলার আই কার্ড সর্বস্তরে আমরা পাঠিয়ে দিই। এই নদিয়া জেলাটা শুধু হরিণঘাটা থেকে করিমপুর, কালীগঞ্জ ব্লক থেকে কৃষ্ণগঞ্জ ব্লক, এতটা এরিয়া নিয়ে আমাদের এই সীমানা। কিছু কিছু ইউনিটে আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ জেলার আই কার্ড গ্রহণ করছেন না। আপনারা হয়তো জানেন না, আপনি যদি শান্তিপুর গণ্ডির ভিতরে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। যদি শান্তিপুর গণ্ডির বাইরে বেরিয়ে যান, অন্য কোনো থানা এরিয়ায় ঢুকে যান, কাজ করতে যান, যদি কারোর চোখে পড়ে যায়, সে কিন্তু আপনার কাছে আই কার্ডটা দেখতে চাইবে। তাকে আই কার্ড যদি না দেখান, আপনার কাছে কিন্তু 5,000 টাকা ফাইন করা হবে এবং আপনাকে সেটা দিতেই হবে। এটাই আমাদের যে 26টা যে শাখা সংগঠন আছে, সবাই মিলে আমরা এই বিষয়টা সিলমোহর দিয়েছি। যেরকম আপনাদের সুবিধার জন্য আমরা চেষ্টা করছি, আপনাদের সাথে আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সেরকম যারা এটা না নিচ্ছে, এরকমও কথা আছে, আমাদের রেজুলেশন করা আছে, এটা জেলা করেছে, সেটা হচ্ছে কেউ কারোর সাথে মালের লেনদেন করতে পারবে না। আজকে গ্রুপে এরকম আলোচনা হয়েছে, আপনাদের শান্তিপুর গ্রুপে আপনারা যারা যারা আছেন, ধুবুলিয়া নেতৃত্ব তারা গ্রুপে বলে দিয়েছে, আমাদের ধুবুলিয়া থানা অঞ্চলের ভিতরে আমরা যদি বাইরের কাউকে পাই জেলার আই কার্ড না থাকলে আমরা কিন্তু ফাইন করতে বাধ্য হব। সেখানে কিন্তু কারোর কোনো হাত থাকে না যে দাদা তুমি দেখো, কাকা তুমি দেখো, আমি বুঝতে পারি যে আমি ভুলে গেছিলাম, দিয়ে আসছি। কারণ আই কার্ডের মূল্য কিন্তু অনেক টাকা নয়, মাত্র 100 টাকা।
এরপরে আপনাদের 3 বছরের জন্য ডিজিটাল আই কার্ড দেওয়া হবে। কেন? যেহেতু আপনাদের আধার কার্ডের জেরক্সটা করা পাইনি বা পাচ্ছিলাম না, এটা করলে পরে আধার কার্ডের জেরক্সটা পাওয়া যাবে, তখন আপনাদের ডিজিটাল আমরা করে দেবো। এই একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। আশা রাখি আপনারা যারা এখনও জেলার আই কার্ড গ্রহণ করেননি তারা অবশ্যই জেলার আই কার্ড ব্যবহার করবেন, কারণ তাতে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। কারণ গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার একটা যে কোনো ব্যাপার নয়, এটা একটু ভাববেন। যে কোনো জায়গা থেকে একটু সহযোগিতা আপনারা পাবেন। এত সুন্দর সংগঠন, এত সিনিয়র নেতৃত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে আছেন। আমরা যারা ব্যবসা করি, আমরা জানি ভারতবর্ষে যতগুলো ট্রেড আছে তার ভিতরে সবচাইতে খতরনাক ট্রেডের ভিতরে সেটি হচ্ছে একটা আমাদের লাইন লাইন জেনারেল ব্যবসায়ী কল্যাণ সমিতি। আমরা যে ব্যবসাটা করি, আমরা সবাই বেশি বুঝি। ব্যক্তিগতভাবে আমি তো হামরা, আমি সব বুঝি, হরিদাস পাল। সংগঠন 2011 সালে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের সংগঠনের নাম হচ্ছে শান্তিপুর থানা লাইট মাইক ব্যবসায়ী কল্যাণ সমিতি। আর এই বছর আমাদের 13তম সম্মেলন হচ্ছে। তা এই সম্মেলনের আসল উদ্দেশ্য সবাইকে নিয়ে একদিন বসে কারোর কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো শোনা, সেই সমস্যাগুলো কীভাবে মেটানো যায় তার চিন্তাভাবনা নেওয়া, আর সকলে মিলে একসঙ্গে হয়ে একটা পিকনিক মতন করে আমরা সকলের মধ্যে একটা হৃদ্যতা তৈরি করতে চাই। সেইভাবেই আমাদের এই সম্মেলনটা হয়, আজ পর্যন্ত হয়ে চলেছে। আমাদের এই সম্মেলনে আমরা প্রতি বছরের নয় এবছরও আমাদের জেলা নেতৃত্বকে ডেকেছি। জেলা নেতৃত্বের কয়েকজন উপস্থিত হয়েছেন। তা এনারাও তাদের মতামত জানান, তাদের সুবিধে অসুবিধেগুলো তারাও বলেন আমাদেরকে কীভাবে চলা উচিত, কীভাবে চলতে হবে। আমরা চেষ্টা করি ঠিক সেইভাবে চলার। আবার আমাদের এই সমস্যাজনক ব্যবসা, এটা সমস্যাজনক ব্যবসাই বলবো, কেননা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের এই ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যেতে হয়। তা তবুও আমরা সকলে এক ছাতার তলায় থেকে যাতে সেই সমস্যাগুলো মিটিয়ে ব্যবসাটাকে সহজভাবে করে নিতে পারি তার চেষ্টা করার জন্যই এই প্রতি বছর সকলে মিলে একত্রিত হয়ে এই আমাদের সম্মেলনটা ডাক। দুপুরে সবাই মধ্যাহ্নভোজও একসাথে করবেন? দুপুরের মধ্যাহ্নভোজও আমরা সে একসঙ্গেই করব। আর নতুন কিছু কমিটি গঠনের ব্যাপার আছে নাকি? মধ্যাহ্নভোজের পরেই আমাদের আবার আগেও আমরা কমিটিটা তৈরি করে নিতে পারি। আমাদের কমিটি প্রতি বছরই পাল্টানো হয়। এবার গত বছরের সম্পাদক ছিল আমাদের বাপ্পা দাস। এবার সে বাবার অসুস্থতার কারণে আমাদের আজকের সম্মেলনে এখনও পর্যন্ত উপস্থিত হতে পারেনি। আর বলুন। আমি এই সমিতির কোষাধ্যক্ষ প্রথম থেকেই। সকলে আমার উপরে ভরসা রাখে বলেই আমি এই দায়িত্বটা চালিয়ে নিয়ে। সভাপতি হিসেবে কে আছেন? হ্যাঁ, সভাপতি হিসেবে আছে এবার সুজিত প্রামাণিক, মানে দিনাদা। আর এক্ষেত্রে কি লাইট আর মাইকের কমিটি আলাদা হয় নাকি একই সাথে? না, লাইট মাইক একসঙ্গেই হয়। কতজন মোটামুটি লাইটের থাকে? লাইটের যতজন আছে আর মাইকের যতজন আছে, আমাদের সব আলাদা করে লাইটের তো কোনো কাউন্টিং করা হয় না, একসঙ্গেই রাখা আছে। তবে আমাদের সদস্য প্রায় 200। আপনাদের আই কার্ড বা অন্যান্য কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের আই কার্ড করা আছে। তবে আমরা সামনের বছরের ইয়েতে আমরা আই কার্ডটাকে ডিজিটাল কার্ড হিসেবে তৈরি করার চেষ্টা করছি। আর এমনি পুলিশ প্রশাসন বা পুরসভা এদের সঙ্গেও তো নানান রকম সমস্যা মাঝে মধ্যে হয়ে ওঠে। সমস্যা হয়, আবার তাহলে তাদেরকে দেখে আলোচনার মাধ্যমে। বর্তমানে পুলিশ প্রশাসনও আমাদের সঙ্গে খুবই সহযোগিতা করে। আমাদের খুব একটা অসুবিধে যে হয় তা হয় না, হচ্ছে না এখন। তবুও আমাদেরও তো কিছু কিছু দোষ থাকে, যে কারণে পুলিশকে আমাদের বিরুদ্ধে হয়তো স্টেপ নিতে হয়। তবুও আমরা তাদের সামনে গিয়ে আমাদের ভুল স্বীকারগুলো করলে তারা আমাদেরকে অনেকটাই মানে স্যাক্রিফাইস করেন। এটা আমরা আপনাদের জেলার যেমন নেতৃত্ব এসছে, সেরকম রাজ্যের নেতৃত্ব আছে আপনাদের? রাজ্যের নেতৃত্বের সঙ্গে আমাদের সঙ্গে এখনও সেইভাবে যোগাযোগ তৈরি হয়ে ওঠেনি।
আমরা যেটা করি রাজ্যের সঙ্গে সেটা আমরা জেলার মাধ্যমেই করি। আপনার নাম পরিচয়? আমার নাম বরুণ খান, আমি শান্তিপুর থানা লাইট মাইক ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ, মানে শুরু থেকেই। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক। কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।